কিন্তু এই হাসিনার পলায়নের পর বুদ্ধিজীবীরা নতুন নতুন থিওরি দেওয়া শুরু করলো। আমরা যারা রাজনীতি করি আমরা সোজাসুজি বুঝি গণতন্ত্রের প্রধান অনুষঙ্গ হলো নির্বাচন। জনগণ মত প্রকাশ করবে স্বাধীনভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি বেছে নেবেন, তারাই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী যদি প্রয়োজনে আনবেন, তারা দেশটি পরিচালনা করবেন সাধারণ মানুষের অভিপ্রায় অনুসারে। কিন্তু এখন দেখা গেল যে নানা ধরনের প্রোক্লামেশন, ডিক্লামেশন, নানা ধরনের কথাবার্তা আমরা শুনছি এবং ধীরে ধীরে গণতন্ত্র এবং নির্বাচন ক্রমেই দূরে সরে যাচ্ছে আমাদের কাছ থেকে। এই বর্তমান সরকারের প্রধান কাজ একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা, কিন্তু যতই দিন যাচ্ছে মনে হচ্ছে যে তারা এই দায়িত্ব সম্পর্কে পুরোপুরি অবহিত নন এবং এই সংস্কারে কি আছে, কতটুকু তার বাস্তবায়ন। তারা সংস্কার প্রস্তাব দিয়েছেন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। আমরা প্রত্যেকটি প্রস্তাব বিবেচনা করব। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি ছাত্রদেরকে একটি রাজনৈতিক দল গড়ার জন্য অনুরোধ করেছেন। এর তো কোনো প্রয়োজন নাই, আপনি অনুরোধ করুন না করুন, তারা করবেই। দল করার মধ্যে দোষের কোনো কিছু নেই। ছাত্ররা যদি নতুন কোনো রাজনৈতিক দল করে আমরা তাকে স্বাগতম জানাই। জনগণের কাছে আরও একটি চয়েস বাড়ল। যেদিনই নির্বাচন হবে নিশ্চয়ই সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবে। ছাত্রদের এই রাজনৈতিক দল তারাও যথেষ্ট সময় পেয়েছে, তারা আরও সময় চায়। আমরা অবশ্যই মনে করি এই বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। বিশেষ করে যেখানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশনে নেওয়ার জন্যে, এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্যে নতুনভাবে এই ফ্যাসিস্ট দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান। সুতরাং অবিলম্বে প্রয়োজন সকল দেশপ্রেমিক শক্তির ঐক্য। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনও চলমান, সেটি এখনও শেষ হয় নাই। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব। আজকে দিনের মধ্যেই আশা করি সব কিছু পরিষ্কার হবে, কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এই জন্য দায়ী। তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে, জনগণের সামনে প্রকাশিত করব।